জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নারীদের উপর ব্যাপক হারে পড়ছে। আন্তর্জাতিক নারী দিবস সামনে আমার মেয়ে এই সময় মাসিক অবস্থা ছিল, ওই মেয়েটাকে আমি খুবই কষ্ট করছি। তার এই যে কাপড় পাল্টানি, ওই কাপড়গুলো ফালাই। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চলের নারীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। পানির ঘাটতির কারণে তারা স্যানিটেশনের যে ব্যবস্থাটা সেটা পাচ্ছে না। যখন তাদের পিরিয়ডকালীন সময় চলে, সেই সময় তারা বিনা পানিতে বা অনেক সময় তাদের যে বেসিক হাইজিনটা মেনটেন করার জন্য যে পানির প্রয়োজন হয়, জলবায়ু পরিবর্তনের কারণে তারা কিন্তু সেটাও পাচ্ছে না। আর এটা অনেক বড় একটা স্বাস্থ্য ঝুঁকি হিসেবে আমি দেখছি। জলবায়ু এর পরিবর্তনের ফলে বাংলাদেশের নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে লবণাক্ত পানি ও দূষিত জলাভূমির কারণে হরমোনের ভারসাম্যহীনতা, সংক্রমণ, অনিয়মিত মাসিক এবং গর্ভধারণের জটিলতা দেখা যায়। বন্যা ও দুর্যোগ সময় পরিচ্ছন্নতার অভাব নারীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। চলুন এই সংক্রান্ত কিছু বাস্তব আলোচিত্র দেখে আসি। পানিতে ডুবে যাওয়ার পর রেশমার পরিবার আশ্রয় নেয় একটি ত্রাণ কেন্দ্রে। সংকুচিত জায়গায় স্যানিটারি ব্যবস্থার অভাব আর ব্যক্তিগত গোপনীয়তা রেশমার জন্য দুর্বিষহ হয়ে ওঠে, বিশেষ করে যখন তার মাসিক শুরু হয়। কাপড় বদলানোর সুযোগ না পাওয়া, স্যানিটারি প্যাডের অভাব এবং বিশুদ্ধ পানির সংকটে সে শারীরিক অস্বস্তি ও মানসিক চাপে পড়ে। সমস্যার সমাধান খুঁজতে রেশমা এক প্রতিবেশীর পরামর্শে মাসিক বন্ধ করার জন্য জন্মনিরোধক পিল সেবন শুরু করে। প্রথমে এটি তাকে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু কিছুদিন পর সে অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে। অস্বাভাবিক ওজন বৃদ্ধি, মাথা ঘোরা এবং অনিয়মিত রক্তপাত। পরবর্তীতে তা হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে। আশ্রয় কেন্দ্রে আরও ছিল ৮ মাসের গর্ভবতী সুমি। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হলে দুর্যোগ পরিস্থিতির কারণে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। আশ্রয় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় গ্রামের ধাত্রীকে ডাকা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসাবধানতায় সুমি একটি কন্যা সন্তান জন্ম দেয়। ফলে মা ও শিশু উভয়ই দুর্বল হয়ে পড়ে। পরের দিন দেখা গেল সুমি জ্বরে আক্রান্ত হয়েছে। ধাত্রীর অসাবধানতার জন্য সুমি সেপসিসে আক্রান্ত হয়। ক্লিনিক বা ওষুধের অভাবে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। উপকূলীয় অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, সেখানে থাকে হাসি, একজন ২৫ বছরের গৃহবধূ। প্রতিদিন কাজের ফাঁকে তাকে সংগ্রহ করতে হয় খাবার পানি, কিন্তু গ্রামে লবণাক্ত পানির আধিক্যে সুপেয় পানি প্রায় অমিল। হাসি দীর্ঘদিন ধরে অনিয়মিত মাসিক, তীব্র ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন। চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, লবণাক্ত পানি পানির কারণে তার দেহে সঠিক মিনারেলের অভাব হয়েছে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করছে। এছাড়া অপরিচ্ছন্ন পানি ব্যবহারের ফলে জরায়ুর সংক্রমণও দেখা দিয়েছে। হাসি জানান, গ্রামের আরো অনেক নারী এই সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে অনেকের গর্ভধারণের জটিলতা দেখা দিচ্ছে, কেউ কেউ জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। হাসি এখন সুপেয় পানির জন্য সংগ্রাম করছেন, যেন তার সন্তানরা এই সমস্যার শিকার না হয়। এভাবে লবণাক্ত পানি শুধু শরীর নয়, জীবনকেও কঠিন করে তোলে। এরকম হাজারো রেশমা, সুমি ও হাসির মতো প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা ভুগছে নানা ধরনের প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিতে। এ সকল সমস্যা নিরসনে পূর্ববর্তী সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কার্যকরী ও দীর্ঘমেয়াদী কোনো সমাধান পাওয়া যায়নি। আমাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কিছু দীর্ঘমেয়াদী ও কার্যকরী পদক্ষেপ উপস্থাপন করা হলো, যা উক্ত সমস্যাগুলো নিরসনের যুগান্তকারী ভূমিকা রাখবে। ধাত্রী প্রশিক্ষণ। আধুনিক প্রসবকালীন যত্ন ও প্রাথমিক চিকিৎসা শেখাতে ধাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রসব সংক্রান্ত জটিল সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবে। টেলিমেডিসিন সেবা। প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করা, যাতে তারা বিনামূল্যে ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ গ্রহণের সুযোগ পাবে। কাপড় থেকে তৈরি সহজে পরিষ্কারযোগ্য স্যানিটারি প্যাড ব্যবহার প্রচলন করা, এগুলো পরিবেশ বান্ধব এবং কম খরচে উৎপাদনযোগ্য। প্রতিটি আশ্রয় কেন্দ্রের পাশে একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক স্থাপন করা, যেখানে অভিজ্ঞ সেবিকা ও চিকিৎসকরা দায়িত্ব পালন করার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি লাঘব করতে কার্যকরী ভূমিকা পালন করবে। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় কমিউনিটি গ্রুপ গঠন করা, যারা গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবা প্রদানে সহায়তা করবে। এছাড়াও সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে সুষ্ঠু ও কার্যকরী সেবা নিশ্চিত করা যেতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগ ও প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে টিনেজ প্রেগন্যান্সি এর ঝুঁকি হ্রাস করা যাবে। সরকারের তত্ত্বাবধানে সাশ্রয়ী স্যানিটারি প্যাড উৎপাদন ও বিতরণের ব্যবস্থা নিশ্চিত করে প্রজনন স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা যাবে। মাতৃস্বাস্থ্যের উন্নয়নে গর্ভবতী নারীদের জন্য বিশেষ ভাতা চালু করা, প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রজনন স্বাস্থ্য ঝুঁকি সমস্যা নিরসনে বিভিন্ন টিকা, যেমন হেপাটাইটিস বি, টিটি, এমআর, জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধী টিকা বিনামূল্যে সরবরাহ করতে হবে। সর্বোপরি প্রজনন স্বাস্থ্য ঝুঁকি লাঘব করা একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও উক্ত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে নারী প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।